আমার লাস্ট ভিডিওতে তো তোমরা দেখিয়েছিলে যে আমরা হঠাৎ করে কোথাও একটা যাচ্ছি। আমি কিছুই জানতাম না আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ করে অফিস থেকে বাড়ি ফিরে তাড়াতাড়ি করে প্যাকিং করে আমরা রওনা দিয়ে দিলাম। আর যেখানে যাচ্ছি সেটা অনেকবার ক্যান্সেল হয়েছিল অনেক বছর আগে। গুড মর্নিং ফ্রম গায়া। ওভারনাইট ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি গায়া স্টেশনে। আর গায়া স্টেশনে নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে ইভেন্চুয়ালি। এখান থেকে একটা ক্যাব বুক করে আমাদের যাওয়ার কথা বোধগয়াতে। তাই তার আগে একটু চা খেয়ে নিজেকে রিচার্জ করে নিচ্ছি। এখন সকাল 5:30 বাজে, কিন্তু রোদ্দুরটা প্রচণ্ডই, দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গিয়েছে। তোমরা জানো, আমরা বোধগয়া যাওয়ার প্ল্যান 4 বার করেছিলাম এর আগে, কিন্তু কোনোবারই সাকসেসফুল হয়নি। কোনো না কোনোভাবে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় বারবার। তাই এবার বিনা প্ল্যান করেই চলে আসলাম। Let me give you a quick room tour. আমরা এখানে 2 দিন থাকবো and the room is really nice. এখানে মোস্ট অফ দ্য হোটেলস অ্যান্ড তাদের রুম কন্ডিশনসগুলো খুবই ভালো, কারণ এখানে একটা সময় বছরের প্রচুর ফরেন টুরিস্ট আসে। তাই স্ট্যান্ডার্ডস অফ রুমস আর অফ ইন্টারন্যাশনাল লেভেল। আমরা চেক ইন করে একটু ফ্রেশন আপ হয়ে তারপরে চলে গেলাম এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এখানে বাফে ছিল, আর ব্রেকফাস্ট ছিল পিওর ভেজ। সারা রাত্রি ট্রেন জার্নি করেছি বলে সেরকমভাবে ঘুম হয়নি। তাই আমরা ডিসাইড করলাম ব্রেকফাস্ট করে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো ঘুরতে। কিন্তু তারপরে বোঝা গেল যে এখানে যে পরিমাণ রোদ্দুর, তাতে আমরা দুপুরবেলাতে বেরোতে পারবো না। তাই আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম বাইরে বেরোনোর জন্য। লেটস এক্সপ্লোর বোধগয়া। বোধি টেম্পল। এখন বোধি টেম্পল যাচ্ছে? হ্যাঁ। মিউজিয়াম যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, মানে আগে মিউজিয়াম যাবো, তারপরে খাবো, খেয়ে নিয়ে তারপরে বোধি টেম্পল যাবো। খেয়ে নিয়ে টেম্পল যাবো আমরা? ওকে। টেম্পল মিনস মেডিটেশন। আমরা ভাবলাম যে মিউজিয়ামটা যেহেতু খুবই কাছে, তাহলে ওখানে ওয়াক করেই যাওয়া যাক। আকাশ একদম ক্লিয়ার অ্যান্ড রোদ কিন্তু প্রচণ্ড। আমরা ছাতা নিয়েই বেরিয়েছিলাম, তবু ওইটুকুনি হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। বোধগয়ার এই মিউজিয়ামের বাইরে থেকে জায়গাটার মধ্যে একটা শান্ত ঐতিহাসিক অনুভূতি পাওয়া যায়। এখানকার টিকিট প্রাইস 20 রুপিস। আমরা এখানে টিকিট কালেক্ট করে নিলাম, আর তারপর আমরা চলে গেলাম ভিতরে। ভিতরে ঢুকলে বৌদ্ধ ধর্ম, বোধগয়ার ইতিহাস আর প্রাচীন শিল্পকলা সম্পর্কে নানা নিদর্শন দেখতে পাওয়া যায়। আমি কিছু কিছু জিনিস রেকর্ড করছিলাম, তারপরে একজন সিকিউরিটি গার্ড এসে বললেন যে এখানে রেকর্ডিং অ্যালাউড না। তাই আর কিছু রেকর্ড করা হয়নি। মিউজিয়ামটা দেখতে দেখতে বেশ বেলা হয়ে গিয়েছিল, লাঞ্চ টাইমও হয়ে গিয়েছিল। তাই আমরা একটা টোটো বুক করে চলে যাচ্ছি এখানে একটা ভীষণ ফেমাস সেন্ট্রাল জেল রেস্টুরেন্টে। আমরা যাচ্ছি জেল রেস্টুরেন্টে। হ্যাঁ, হেঁটে হেঁটে এখানে সমস্ত জায়গায় গাড়ি বন্ধ। কোনো একটা পলিটিক্যাল কারণের জন্য সমস্ত জায়গার গাড়িগুলো বন্ধ। তাই আমাদেরকে টোটো সামনের রাস্তায় ছেড়ে দেয়, আর আমরা ভিতরে অনেকটা হেঁটে আসি। কিন্তু জেল বলেই ভাববেন না যে এখানে সত্যিই বন্দীদের মধ্যে বসে খেতে হবে। কারণ পুরো থিমটাই একটা পুরনো জেলের মতো। আর সেই কারণেই রেস্টুরেন্টটা বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা দেয়। ভিতরের পরিবেশ, সাজসজ্জা আর পুরো কনসেপ্টটা এতটাই আলাদা যে খাওয়া-দাওয়ার পাশাপাশি জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে ইচ্ছে করে। এই কোয়ার্কি জায়গাটা এই ট্রিপের একটা মজাদার অংশ হয়ে গেল। তুমি সেলুলার জেলে বসে খেলে? কি গো? সেলুলার জেলে বসে খেলে? কেমন লাগলো? রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই পাশে এই মন্দিরটা চোখে পড়ল। এটা হলো হোয়াইট টেম্পল। তো আমরা উপর অব্দি গিয়ে দেখছি যে এটা ভিতর থেকে কিরকম দেখতে লাগছে। যদিও রোদটা প্রচণ্ডই বেশি, তবু এই জায়গাটা ভীষণই সুন্দর। কিন্তু আমার তো পা পুড়ে যাচ্ছে, জুতোটা খুলে রেখে এসেছিলাম মন্দিরের উপরে, তাই জন্য। আমরা বাড়িতে ফিরে কিছুক্ষণ রেস্ট করে সন্ধেবেলাতে আরও একবার বেরোলাম। আমরা যাচ্ছি এখন বোধি টেম্পলে। ওয়েল, বোধি টেম্পলের ভিতরে ফোন অ্যালাউড না, কিন্তু ক্যামেরা অ্যালাউড আছে যদি
তোমরা টিকিট কালেক্ট করো ক্যামেরার জন্য। যেহেতু ফোন অ্যালাউড ছিল না, তাই আমি ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। কিন্তু এই বাইরের জায়গাটাও কিন্তু বেশ ভালো দেখতে লাগছিল। আর এর পাশেই একটা ছোট মার্কেট প্লেসও আছে, যেটা আমরা এক্সপ্লোর করেছিলাম আফটার উই ভিজিটেড দ্য টেম্পল। বোধি টেম্পলের অভিজ্ঞতাটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। ভিতরে এত শান্ত একটা পরিবেশ, এত লোকজন, কিন্তু পরিবেশের যে শান্তিটা সেটা কোনোভাবেই নষ্ট হচ্ছে না। আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম। বাইরে বেরিয়ে এসে দেখি সন্ধে নেমে গেছে। তাই এই মার্কেট প্লেসটা এক্সপ্লোর করছিলাম। আর এখান থেকে আমি বেশ কিছু চুড়ি কিনেছিলাম। আর সাথে করে কয়েকটা ছোট, ছোট ট্রিঙ্কেট কিনেছিলাম আমার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পিপলদেরকে দেওয়ার জন্য। সো দ্যাটস ইট ফর টুডে। এটাই ছিল আমাদের ডে 1 অ্যাট বোধগয়া। আর আমরা এখানে আরো একটা দিন আছি। আর তারপরে আমরা দুপুরবেলাতে এখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে চলে যাব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। বাই বাই।